কোন জেলায় কী নামে বলে এই পিঠাগুলো? আমাদের নোয়াখালীতে বলে চাইনা পিঠা বা মার্বেল পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো শীতের দিনে শীতের পিঠা না খেলে তো ভালো লাগে না, তো আমি শীতের পিঠা বানাচ্ছি। তো এইখানে আমি দানাদার খেজুর গুড় দিচ্ছি। আমার যতটুকু মিষ্টি লাগবে ওই আন্দাজে গুড়গুলো দিতেছি। তো এগুলো আমাদের যশোর থেকে, যেখানে যশোর থেকে গুড়গুলো আনা, খেজুরগুলো অনেক ভালো, খাইতে অনেক ভালো লাগে, একদম খাঁটি খেজুরের গুড়গুলো। তো এখন আমি দিয়েছি, একটু পানিতে ব্লক চলে আসুক, তো আমি আটাটা রেডি করে নেব। তো পানি এরকম 2-3 বার আমি যখন জোরে জোরে ব্লক আসবে তখন মনে করো আমার পানিটা সিদ্ধ হয়েছে। তো এখন আমি গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ি দিয়েছি, চালের গুঁড়ির সাথে আমি 1 কাপ আটার গুঁড়ি মিশিয়েছি। তা এখন আমি আটাটা রেডি করতেছি। তো এই পিঠাটা সবাই বানাতে পারেন, জাস্ট আমার ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন, সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি আরেকটু চালের গুঁড়ি লাগবে। তো এখন ডেকটা শুধু নড়াচড়া করতেছে। তো আমি সবগুলো একসাথে আটাটা চুলা বন্ধ করে দিয়ে মেখে নিচ্ছি। তো আমার আটা করানো হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা করব। আটাটা একটু ঠান্ডা হয়ে যাক। সবগুলো মিলিয়ে রেখেছি। তো এখন আমি দিয়ে দিব নারিকেল। এখানে আমি একটা নারিকেল করে রেখেছি, তো আমি নারিকেলগুলো দিয়ে দিয়েছি। নারিকেলের সাথে নারিকেল আটার সাথে মিশিয়ে নেব। তো এখন আমি একটু কুচি করানো নারিকেল, আমার থেকে কুচি করে নারিকেল দিলে ভালো লাগে, তো একটু কুচি করানো নারিকেল দিচ্ছি। এইভাবে দিলে পিঠা খাইতে কি ভালো লাগে, দাঁতের তলে পরে ভালো লাগে খাইতে। আসলে আমার থেকে এরকম ভালো লাগে, আমি দিয়েছি তাই। তো এখন আমি সবগুলো আটা এখন নারিকেলের সাথে ভালোভাবে মেখে নিতেছি। তো আমার আটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো বানাবো। তো আসলে আমি আর আমার শাশুড়ি পিঠেগুলো বানাচ্ছি। তো এরকম হাত দিয়ে ঘুরে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। তো আমিও বানাচ্ছি, আমার শাশুড়িও বানাচ্ছে। তো এইভাবে করে আমরা সবগুলো পিঠা বানিয়ে নেব। হাত দিয়ে একটু ঘুরে অনেকের হাতে হয়, অনেকের হাতে হয় না। তো আমার শাশুড়িগুলো বেশি সুন্দর হয়েছে, আমারগুলো এতটা সুন্দর হয় নাই। আমারটা এতটা সুন্দর হয় না, আমার শাশুড়িগুলো খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এইভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। প্রতি শীতে আমি পিঠাগুলো বানাই, খাইতে খুবই ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। আমার পিঠা বানানো প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি এগুলো ভাপে দিব। তো এক এক করে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তো আমি কিছু এইভাবে কয়টা বানিয়ে নিতেছি, হাত দিয়ে ঘুরিয়ে। তো এখন আমি পিঠাগুলো ভাপে দিব। তো এখানে আমার না স্টার 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 মানে আর কি, রাইস কুকারের যে ঝাঁকিটা আছে ওইটার উপরে দিয়েছি। তো এখন হয়ে গেছে, দেখেন আমি চাপ দিছি, আমার পিঠাটা একদম তুলতুলো হয়েছে। তো মাশাআল্লাহ সবগুলো পিঠে হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামাবো, ঠান্ডা করব। আমি আপনাদেরকে একটি খেয়ে দেখাচ্ছি। খুব মজা হয়েছে মাশাআল্লাহ। তো আমার ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন। সবাই এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।